তুমি কি খেয়াল করে দেখো না, তোমার সন্তান পেটে ধরার কারণে একটা দুইটা সন্তান তিনটা সন্তান পেটে ধরেছে, 3-4টা সিজার হয়ে গেছে। এই মা সারা রাত্র না ঘুমায়া, একদিন 2 দিন যদি রাতের বেলায় ঘুম না হয়, তাইলে মাথাটা কেমন লাগে? মাথা চিনচিন করে ব্যথা করে কি করে না? তাইলে একটু চিন্তা করে দেখেন না, আপনার স্ত্রী সে তো মা, সারা রাত্র ঘুমাতে পারে নাই। দিনের বেলায় যদি একটু রান্না বান্না দেরি হয়ে যায়, আমরা পুরুষ আমরা সহ্য করতে পারি না। নারীদেরকে কত রকমের কথা আমরা শোনায়া দিই, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা আমার, এই যে মায়ের 3টা কষ্ট, 1 নাম্বার, মা তার সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে গর্ভে ধারণ করেন। 2 নাম্বার কষ্ট, মা তার সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে জন্ম দেন। 3 নাম্বার কষ্ট, কমপক্ষে 2 বছর পর্যন্ত মা তার সন্তানকে অত্যন্ত কষ্টের সাথে লালন পালন করেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমতের কথা 3 বার বলেছেন। কোন সুবহানাল্লাহ। এখন আমরা যারা পুরুষ আছি, মা জাতির কথা 3 বার বলাতে আমরা খুশি না বেজার? খুশি আছি তো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি পুরুষের কথা, বাবার কথাটাও একবার বলেছেন। কোন সুবহানাল্লাহ। বাদ দেন নাই, একবার বলে দিছেন। একবার কেন বললেন? এটারও কারণ আছে। কারণ হলো, সন্তান যদি মায়ের বুকে দুধ না থাকে কোনো কারণে, অসুস্থতার কারণে, তাইলে সন্তানের দুধ বাজার থেকে কিনে আনতে হয়, ল্যাকটোজেন কিনে আনতে হয়, অথবা গাভীর দুধ কিনে আনতে হয়, সন্তানের কাপড় চোপড় কিনে আনতে হয়, সন্তানের ডিম লাগবে, কলা লাগবে, মুরগির গিলা কলিজা লাগবে, কিনে আনতে হয়। সন্তানের খাবার, সন্তানের ভরণ পোষণ, সন্তানের শিক্ষার খরচ, সন্তানের যাবতীয় খরচ, এটা তো বাবাই করে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খেদমতের কথা 3 বার বলার পাশাপাশি বাবার খেদমতের কথাও একবার বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মার খেদমতের কথা 3 বার বলার পিছনে আরেকটা কারণ হলো, মা জাতির দিল নরম হয়। কোন সুবহানাল্লাহ। পুরুষ জাতি যারা, এদের দিল শক্ত হয়, আর মায়ের জাতি দিল নরম হয়। কোন সুবহানাল্লাহ। বাবা মারে, মায়ের কাছে আশ্রয় নেয়, ঠিক না বেঠিক? মার কাছে যেটা বলতে পারে, বাবার কাছে পারে না। প্রিয় বন্ধুরা আমার, খুব খেয়াল করেন। মনে করেন একটা 2 বছরের সন্তান হঠাৎ করে মারা গেছে। বাবা নিজ হাতে সন্তানকে গোসল করায়, বাবা নিজ হাতে কাপড় পরায়, কাফনের কাপড় পরায়, বাবা নিজ হাতে কবর খনন করে। বাবা পারে, বাবা পারে। বাবা নিজে সন্তানের জানাজা পড়াইয়া কুলের মধ্যে নিয়া সন্তানকে নিয়ে কবরস্থানে চলে যায়। বাবা পারে, বাবা কবরের মধ্যে নামে সন্তানকে কবরের মধ্যে শুয়াইয়া তারপরে বাবা 2 পাশের মাটি ধরে উপরে চলে আসতে পারে। কিন্তু দুনিয়াতে এমন কোনো মা নাই, এমন কোনো মা নাই সন্তানকে কবরে নামাবে। সন্তানকে জনমের মতো শেষ দেখার পরে সন্তানকে কবরে রেখে মা আবার কবর থেকে উঠে আসতে পারবে, এমন কোনো মা দুনিয়াতে হইতে পারে না। মা হার্ট ফেল করে বেহুশ হয়ে মা ও সন্তানের সাথে কবরে শুয়ে পড়বে। এজন্য আরে মা জাতি যারা, তাদের দিল নরম। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এই মা জাতিরা তোমরা কবরস্থানে যাও না, কারণ তোমাদের দিল নরম, তোমরা ঠিক থাকতে পারবে না। কবর জিয়ারত করবে পুরুষগণ। কবর জিয়ারত করবে কারা? পুরুষরা। মায়েরা দূরে থেকে, কবরের বাহিরে থেকে অথবা বাড়িতে থেকে দোয়া করবে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমরা যারা এখানে বসে আছি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, এই দুনিয়াতে এমন কোন মুসলমান পাওয়া যাবে নাকি যে মুসলমান বলবে আমি জান্নাত চাই না? কি ঘুমায় গেলেন? জান্নাত চাই তো সকলে। নামাজ পড়ি কি জন্য? বলে জান্নাতের জন্য। হজ করি কি জন্য? জান্নাতের জন্য। রোজা রাখি জান্নাতের জন্য। যাকাত দেই জান্নাতের জন্য। প্রিয় বন্ধুরা আমার, সকলে চায় জান্নাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাবাই তোমার বেহেশত, মা বাবাই তোমার জাহান্নাম। আবার বলতেছি হাদিসটা, আল্লাহর রাসূল বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার বেহেশত, মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার যদি খেদমত করো, মা বাবার কলিজা যদি ঠান্ডা করতে পারো গো, কপালে লিখে নাও তুমি জান্নাতি। আর মা বাবাকে যদি কষ্ট দাও, মার চোখে যদি পানি ফালাও, মার কলিজায় যদি আঘাত দাও, বাবার কলিজায় যদি আঘাত দাও, কপালে লিখে নাও তুমি জাহান্নামী। হ্যাঁ, দুনিয়াতে থেকেই যদি কোনো সন্তান চায় আমি দুনিয়াতে থেকেই জান্নাত কামাতে চাই, তাইলে মা বাবার খেদমত করো, জান্নাতের গ্যারান্টি আছে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেন, মান রাদিয়া আনহু ওয়ালিদুহু ফাইন্না আনহু রাদিন। রাসূল বলেন, যে সন্তানের উপরে মা বাবা সন্তুষ্ট, তার উপরে স্বয়ং আল্লাহও সন্তুষ্ট হয়ে যায়। মা বাবা সন্তুষ্ট তো আল্লাহও সন্তুষ্ট। প্রিয় বন্ধুরা আমার, মা বাবা যদি অসন্তুষ্ট হয়, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার যাকাত, আপনার হজ, আপনার তাবলীগের কাজ, আপনার দান সদকা, আপনার জিহাদ, কোনো কিচ্ছু কাজে লাগবে না। আর মা বাবা যদি সন্তানের উপরে সন্তুষ্ট হয়, অন্যান্য আমলে যদি একটু কমতিও থাকে, মা বাবার দুয়ার কারণে আল্লাহ পাক ওই সন্তানকে জান্নাত দিয়া দিবেন। কোন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, মা বাবার দোয়া লাগবেই। দুনিয়াতে উন্নতি, চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, কোনো কিছুর ক্ষেত্রে দুনিয়াতে যদি উন্নতি চান, মা বাবার দোয়া লাগবে। আখিরাতে যদি জান্নাত চান, মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই। কথা বলে না, ঠিক না বেঠি? কোনো বিকল্প নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুস্তাজাবুদ দাওয়াত, তিন প্রকারের মানুষের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়, সরাসরি কবুল হয়ে যায়, কোনো বাধা থাকে না। এক নাম্বার হচ্ছে মুসাফির, যিনি তাবলীগে চলে গেছেন, মাদ্রাসায় পড়াশোনার জন্য চলে গেছেন, আল্লাহর দ্বীনের কাজের জন্য ঘর থেকে বের হয়ে গেছেন, মুসাফির যিনি, আল্লাহর রাসূল বলেন, সে যদি কোনো দোয়া করে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। দুই নাম্বার, যার উপরে জুলুম করা হয়েছে, অন্যায়ভাবে জুলুম করা হয়েছে, জুলুমের মামলা দেওয়া হয়েছে, অন্যায়ভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে, এমন মানুষ যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাইলে সরাসরি কবুল হয়ে যায়। তিন নাম্বার, রাসূল বলেন, মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে গো, ওই সন্তানের দোয়া সরাসরি কবুল হয়ে যায়।